প্রাণমণ্ডলের বাড়িতে জঙ্গল ঝাড় পরিষ্কার করার জন্য দিন দিন সাপের উপদ্রব বেড়েই চলেছে। ইউটিউবাররা আপনারা সাবধানে আসবেন। মুখ ছেড়ে দিয়েছে, মুখ ছেড়ে দিয়েছে। আমাদের দেখেই পালিয়ে গেছে। অনেক মারাত্মক বড়। আরে আবার এসছে ইঁদুরটাকে ধরতে, দেখো উফ কি বিশাল কালকেউটে সাপ মনে হচ্ছে। একটু নিচে আমরা সাবধানে চলবো, ঠিক আছে? সাবধানে খুব দেখো সাপটা দেখো, সাবধানে দাদা, ইঁদুরটা ধরবেই। কি বড় ভাবার বাইরে। বাড়িতে সাপ সাপ ইঁদুর ধরেছে, এই যে দেখুন। সাপের উপদ্রব প্রাণমণ্ডলের বাড়িতে, বিশাল বড় সাপ দেখুন। উরে বাবা, গোখরো সাপ। এ ভাই, গোখরো সাপ তো। সাপের উপদ্রব। ও আচ্ছা, ওই ভেতরে এই বাবা বিশাল বড় সাপ। ভয়ানক ব্যাপার। ও একটা ইঁদুর ধরেছে বলে আমরা কাছে আসতে পারলাম, ঠিক আছে? হ্যাঁ, সাপটা ভয়ানক, আমি দেখলাম পুরোটা। আর কি বড়! একটু নাড়া দাও, নাড়া দাও। নানা কি ওর মুখে খাবার আছে, ও এখন নড়বেই না। সাপটা দেখা যাচ্ছে না, এই বিশাল সাইজ। সাপটা ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না। একটা বড় ইঁদুর ধরেছে, এইখান থেকে ইঁদুরটা তাড়া করলো, এইখানে পালিয়ে গেল। এই যে বাঁশবাগান, রানুমণ্ডলের বাড়িতে এই বাঁশবাগানে সাপের উপদ্রব হয়েছে। তো বন্ধুরা দেখতেই পারছেন বাঁশবাগানে কিভাবে সাপের উপদ্রব। আর এই যে এই ময়লার ঢিপির মধ্যে সাপ, কি বিশাল বড় একটা কালকেউটে সাপ আমরা দেখতেই পাচ্ছি। ওই যে এখনো আছে বাঁশবাগানে, ওই যে দেখুন। উরে বাবা, এই যে দেখছেন। জংলা বাড়ি রানুমণ্ডল। দেখলে সাপ, দেখলে কেমন? দেখলাম তো, অত পরিষ্কার গিরি দেখা অথচ ওরকম লাগে ভয় পাচ্ছ না? না, সাপ দেখে ভয় পেলে না? ভয় পাইনি, কারণ আমি তো তার ক্ষতি করিনি কোনো। সে আমার কেন ক্ষতি করবে? সেটা তো ঠিক কথা, কিন্তু সাপ দেখে তো ভয় পাওয়া উচিত। তা আমার ভয় লাগছে না, তো আমি কি করবো? সে তো আছেই। তাহলে বাবা যদি ঘরে ঢুকে যেত? কখনো ঢুকবে না। যিনি যিনি সব মানুষকে দেখতে পায়, তিনি ওরকম যে ওরকম প্রাণীকেও দেখতে পায় যে কি ধরনের প্রাণী। তার চোখে আমি চোখে দেখতে পেলাম না, তার চোখে তো ফাঁকি দিতে হবে। বাবা বিশাল মোটা কালকেউটে তো। কালকে ছিল ওটা? হ্যাঁ, জানি না। কালকেউটে দেখলাম। আমার তো শুনেই ভয় লাগছে। কালকে যদি কামড়ায় তাহলে মরবে। কালকেউটে পুরো কালো কুচকুচে। তো কালকে বলে মানে বিষাক্ত সাপ। হ্যাঁ হ্যাঁ। সে যদি কামড়ায় তাহলে মরবে তো। সে যে কোনো মানুষকে কামড়ালে মরবে, যদি ওটা কেউটে হয়। কিন্তু যত সম্ভব মানে জল ঢোড়ায়। কেমন আছো? তুমি কেমন আছো? আমাকে বলো সাপটা কেমন বড়? আমি জানি না সাপটা কেমন। দেখনি? দেখেছি, দেখালে তাই দেখলাম।
সেগুলো আর অনেক রানুদির বিস্কুট দেখাও, বিস্কুট 50-50। এটা খেতে রানুদি খুব ভালোবাসে। 50-50 আর সুজি, আর এই যে লালিপপ, 1 লালিপপ, 2 লালিপপ, 3 লালিপপ। আর এই যে খাবার দিয়ে গেছে। এটা কি দুপুরের খাবার তোমাকে দিয়ে গেল? হ্যাঁ, দুপুরে। রাত্রেবেলা আবার দিয়ে যাবে? রাতে সেই যদি আনে তাহলে ওই যদির কথা, ওই খাবার তো সহজ আনে না, ওই অনেক সুজি এনেছিল কালকে, মানে 3 একটাই ট্যাবলেট আছে, ওই ট্যাবলেট শেষ। রানুদি রিলস বানানোর জন্য ওষুধ খাওয়াই ভুলে গেছে। দেখুন এখন ওষুধ খাচ্ছে। ব্যস্ত হয়ে গেছি না, রানুদির রিলসের বলে না গানের পাগল রানুদি, নিজেই ভুলে গেছে কখন ওষুধ খেতে হবে, কখন খাবার খেতে হবে, কখন। ভুলি না তো, যখনই খাবার খেতে ওষুধ খাই। একটা যে ইয়েটা একখানাই আমার, বললাম না একটাই আছে, দুটো নেই, এই একটাই খাচ্ছি। খেয়ে নাও। 4টের সময় খাওয়াচ্ছি, তার মানে না 4টের সময় খাওয়া যায়, 4টেই বাজে এখন। 3টের সময় খাওয়ার কথা। 3টে খাওয়ার কথা। খেয়ে নাও। আর একটা যে সিরাপ, আর একটা আছে, সিরাপ সিরাপ সিরাপটা খেয়ে নাও। সিরাপ অল্প আছে, বেশি নেই। ডাক্তার দেখানোর পর রানুদি ঠিক হলো, তাই না? প্রচণ্ড অসুবিধায় পড়েছিল। যাক, তুমি সুস্থ হয়ে গেছো, ভালো হয়ে গেছো, এটাই বড় ব্যাপার। নিজেকে ফিটফাট রাখো, সুন্দর রাখো, ভালো রাখো, সুস্থ রাখো। অবশ্যই ওষুধ খেয়েই তো বললাম ভালো, কারণ যিনি ডক্টর ওষুধ তিনি তো ভালো করেছেন না, ডক্টরের মাধ্যমে, তাই তো? খাবে তুমি? না না না, আমি খাবো না, তুমি খাও। আমার কাশি কমে গেছে, আমার যা কাশি ছিল। আমার কাছে ছিল? আমি তো হ্যাঁ, এখনো কানে কম শুনছি না কাশির জন্য। ও, তুমি তো বলছিলে কানেই কম শোনো না? হ্যাঁ। যা লাগো, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি বলতো, তুমি লালিপপ একটা খাও, তোমার ছবি তুলি। আচ্ছা, তো ওষুধ শেষ, এবারে এই ওষুধ সেটা আমার বেআইনি আর তুমি খেয়েছো কোনোদিন পায়রার মাংস? না, বলে মনে নেই। আমাদের পায়রার মাংস খাই না। পায়রা খুব বেশি। আর কিসের মাংস খেয়েছো বেশি? আমার এখন মনে নেই, এখন এখন মনে নেই। কচ্ছপ, না না না, কোনোদিন না। কাঁকড়া? ভালো লাগে না। কাঁকড়া মাছ খাও না? না, মানে কচ্ছপ তো খেতেই পারবো না কোনদিন। আমাদের মাছটা একটু কম পছন্দ করে, তাই তো আমাদের। এখন আমি যদি মাংস? হ্যাঁ? তুমি খাসি বেশি পছন্দ করো না মুরগি? একদম না স্যার, খাসি, কচ্ছপ, তারপরে কোনো মাংস না। শুধু চিকেন? পছন্দ করতাম, মানে এখন তো হয় না ঘরে রান্না, ও, ঘরে এখন রান্না হয় না। কোনো না কোনো কোনো রকম কোনো মাংস কালকে তাহলে ভাই নিয়ে আসি, কোনো হয় না। রাঁধি। কি বলবো, হবে রান্না দুজন মিলে? চিকেন বলছি ঘরে তো কোনো রান্না হয় না, তাহলে কোথায় কি করে হচ্ছে বলো? ঘরে কোনো মাংস রান্না হয় না, ওই কখনো সখনো হলে ডিমটা। আর যদি দোকান থেকে না, আগে তো খেয়েছো কোনোদিনও তো তখন রান্না খাসির করতে মাংস? দেয়, এখন তো রান্না হয় না। কচ্ছপ খেয়েছো? না, কচ্ছপ আমি কোনদিন খাইনি। বকের মাংস? বক? না, খাইনি কোনদিন। হয়তো সে যখন বিরিয়ানি আনতে হয়তো ওর মধ্যে মেশাতে কিনা আমি জানি না, কিন্তু আমি তো নিজে থেকে পর্ক? পর্ক, শুয়োর? শুয়োরের সময় যখন ছিল শুয়োর অবশ্যই খাইছি, শুয়োরের মাংস খেয়েছো? ছিল সেই সময়, তা এই বছরেও না, কোনো বছর কোনো মাংসই না? রাঁধে ঘরে তো রান্নাই হচ্ছে না, দেখতে পাচ্ছি। রান্নাই হয় না। ওই খাবার নিয়ে আসে দোকান থেকে, কি হোটেল থেকে, কি ঘর থেকে, সেই খাবারই অল্প, যেমন এনেছিল যে ভাতটা কি রেখেছিল, তবে কার সানগ্লাস তোমার নাও, না আমার না। আমার আমার এই না দেখো, এই যে খাবার এনেছিল, কিন্তু সবজিতে অত ঝাল খেতে পারছি না। সবজি বানিয়েছে ঠিকই, কুমড়ো আর এইসব পিসাব, কিন্তু অত ঝাল মুখ চলে যাচ্ছে। এই জন্য ডিম এনেছিল, ডিমটা খেলাম, ঠিক আছে, একটাতে এনেছিল ওর সঙ্গে খেয়েছি, আর তুমি দুটো আনলে তা আমি একটা খেলাম।
এবার যার কপালে যা আছে সে খেয়েছে, সেটাই। এখানে বলার কোনো ইয়ে নেই। যদি যদি ভাত কপালে না থাকতো আমি যেটুকু খাই তাও খেতাম না, হ্যাঁ, তা আমার ওষুধ খেতে হয়। এবার ওষুধগুলো তো কোনো সাধারণ, অনেক কড়া কড়া ওষুধ। তাহলে রানুদি আমাকে এত ভালোবাসে, কি বলবো। রানুদি নিজে না খেয়ে আমাকে খাইয়ে দেয়। না, তুমি এনেছিল তো ডিম টোস্ট আনলে, আবার ডিম বয়েল করে আনলে দুটো। তো আমি দেখলাম যে আমি অর্ধেকটা খেলাম, কারণ কি পুরোটা খাওয়া সম্ভব ছিল না, এবং তোমার খাওয়া উচিত ছিল, তাই তুমি খেয়েছিলে। সেই তাহলে আমি তো যখন তোমাদের বাড়িতে গেছি, তোমার ঘরে নিয়ে গেছিলে, এক জায়গায় খেয়েছি তো। এবারে সেখানে বিভিন্ন রকমের সমস্যা বলো বা ভাঙন বলো বা ঝগড়া লাগানো, সেসব ব্যাপার নিয়ে ছাড়লাম। তো সে ধরনের পরিস্থিতিতেও গেছে, তাই না? সেই পরিস্থিতিও তো গেছে। যাক, তুমি ভালো হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। ধন্যবাদ। নিশ্চয়ই। তুমি সুস্থ হয়ে গেছো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি তো খুব চিন্তায় ছিলাম, আমি গত সপ্তাহে এসে দেখে গেছি, খুব চিন্তায় ছিলাম। তুমি যে ভালো হয়ে গেছো, এটা খুবই সবার কাছে, সব ইউটিউবারদের ধন্য।